বাংলাদেশের যে নারী উদ্যোক্তারা আছে যারা কিন্তু নিজেরা নিজে কিছু করতে চায়, স্বনির্ভরশীল হতে চায়, সে কারণে তারা হয়তো নিজেরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করছে, তো তাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য তাদের কিছুটা সহায়তা করার জন্য বলতে পারেন যে পাবলিসিটির যে ব্যাপারটা আছে, সেক্ষেত্রে মেলাতে যখন স্টলগুলো দেওয়া হয় সেক্ষেত্রে অনেক মানুষ আসে এবং তাদের সেই পাবলিসিটি হয় এবং তাদেরও কিন্তু সেই ব্যবসার যে বেচাকেনাটা করতে পারে সেটাই তারাও কিছুটা লাভবান হয়, তাদের স্বনির্ভরশীল হতে হেল্প হয়। সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং চেষ্টা করেছি তাদেরকে বিনামূল্যে এই স্টলগুলো দেওয়ার জন্য। এই স্টলের জন্য তাদের কাছে আমরা কোনো ফি গ্রহণ করি নাই, তাদেরকে এইগুলো দেওয়া হয়েছে এবং এখন যারা নিয়েছে আগে থেকে বুক করা হয়েছে, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে প্রচার করেছি, ফেসবুকের মাধ্যমে মেনলি প্রচারণা চালানো হয়েছে, তারপরে কল দিয়ে তারা স্টলগুলো বুক করেছে, ব্যানারের কাজটা তারা করে নিয়েছে। এদিকে আমরা স্টল রেডি করে দিয়েছি, চেয়ার টেবিল এভরিথিং এখান থেকে দেওয়া হয়েছে ছাত্রদলের উদ্যোগেই। আর এখনো মানে সবাইকে দেওয়ার পরেও হয়তো অনেকে মানে এখানে তো হয়তো বিনামূল্যে দেওয়া হচ্ছে, অনেকে কাজ করেছে এখনো এসে পৌঁছাতে পারেনি, তাদের সবসময় যোগাযোগ করা, তারা আসছে কিনা, তাদের স্টল রেডি আছে, তাদের স্টল নাম্বার দেওয়া, সবকিছু মিলিয়ে মোটামুটি একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে মোটামুটি যেরকম বেগ পেতে হয় সেরকম বেগ পেতে হয়েছে, কিন্তু এটা আমরা এনজয় করছি। কারণ আমরা চাই যে বিএনপির যে 31 দফা ঘোষণা করেছে সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে নারীর ক্ষমতায়ন, আর সেই নারীর ক্ষমতায়নকে নিশ্চিত করার জন্য, নারীদের আরও এগিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই আয়োজন, নারীদের আরও উৎসাহ দেওয়ার জন্য, সামনের দিকে যেন তারা অগ্রসর হতে পারে, নারীরা যেন আর কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকতে পারে, নারীরা যেন বাংলাদেশের ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি, যেমন নারী পুরুষ সকলের সমান অধিকার, নারী পুরুষ সকলে যেন এই সোনার বাংলাদেশ গড়তে সম্পূর্ণ আরও সমান ভূমিকা রাখতে পারে, সেই চেষ্টা আমরা করছি আমাদের আয়োজন।